আমার না ঠাকুরের সঙ্গে একটা বোঝাপড়া হয়। আমার সব গাছে সব ফুল তো বেশি কোয়ান্টিটিতে রোজ দিন ফোটে না। তো যেদিন যেটা ফোটে, তো আজকে যদি এটা একজনকে দিয়েছি, বলে দিই কালকে কিন্তু তুমি পাবে। তো সেরকমভাবেই আজকে শিরডি বাবা পেল চন্দন জবা। কালকে যেমন আমি লক্ষ্মী ঠাকুরকে আর জগদ্ধাত্রীকে দিয়েছিলাম। তো আমার এই ধরনের বোঝাপড়া ঠাকুরের সঙ্গে চলে। ঠাকুরই তো সব বুঝেন না, বাকিরা কেউ কিছু না বুঝলেও। আবার এই যে সাদা ফুলটা ফুটেছে, নারায়ণকে দিয়েছি। একটা বেলি ফুলও দিয়েছি, বেলি ফুলটাও আমার গাছের। প্লাস অপরাজিতা তো অনেক ফোটে। আর এবার অপরাজিতা আমি সারা বছর একটা দিনও যে নীল অপরাজিতা ছাড়া ঠাকুরকে পুজো দিয়েছি এরকম হয়নি। তো কালকে আমি মাসির বাড়িতে বেড়াতে গেছিলাম, তো একটু দেখাবো, ওদের সঙ্গে একটু সময় কাটিয়েছিলাম। তো মাসির গাছের মধ্যে দেখলাম ফাঙ্গাস হয়ে গেছে। সেরকম যদি কারো হয়, এক তো প্রথমত সেটা দূর করার কারণ হলো গোড়ায় বেশি জাবড়া করা যাবে না। দ্বিতীয় হলো যখন আমাদের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসে, ওই সময় সব গাছটাকে পুরো কাটিং করে দিতে হবে। একদম খালি আগাটা মানে একদম গোড়ার থেকে প্রায় নার মতোই ল্যাংটা করে কাটিং করে দিতে হবে। তবে কিন্তু খুব সুন্দর ব্রাঞ্চ বেরোবে, যেটা মাসিরা করেনি। মাসিকে বলে এসেছি, কেউ যদি এরকম করে থাকে যে পুরনো হয়েছে, শিকড় মানে ডালটা অনেক মোটা হয়, সেই কাজটাতে কোনো কাজ হয় না। একদম নিচের থেকে কেটে দিলে পুরনো ডাল ফেলে দিতে হয়। ফেলে দিলে কি হয়, গাছ থেকে যখন আবার নতুন ব্রাঞ্চ বেরোয় অনেক ফুল দেয়। আর ফুলের আগাটা যে ভেঙে দিতে লাগে, ফুলের বলে গাছের আগাটা যে বেরোয়, সেটা ভেঙে দিলে ব্রাঞ্চেসটা অনেক ঝাঁকড়া হয়। তো আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, এখন আমি দেখিয়ে দিচ্ছি কী জায়গাটা আমি ভাঙতে বলছি।